উফ জান, আর কত করবে? আমার ওখানটায় তো একেবারে শেষ হয়ে যাচ্ছে। জান পাখি, আরেকটু। উফ, উফ, 5 বছরের জমানো ঘি এত তাড়াতাড়ি কি ঢেলে দিতে পারি? উফ, একটু তো সময় লাগবেই শোনা। আও, ভাই তো তুমি বাড়িতে এসে শুরু করে দিলা? বাড়িতে কত বছর পর আসলাম, শুরু করবো না? তাই বলে এসেই শুরু করতে হবে? কালকে করতাম, আজকে কেন? উফ, বউ, তুমি কথা বলো না তো। আমাকে আসতে দাও, আমি ঠান্ডা মাথায় করতেছি তো, দেখো। এই যে, আমি তো ব্যস্ত অনেক। বউ, ব্যথা কিভাবে? এর আগে তো করছি, তখন তেমন চিৎকার দাওনি, এখন কেন চিৎকার দাও? কত বছর পরে করছি, তাই তো ব্যস্ত। ধুর, তুমি আগের মতো পিচ্ছিই রয়ে গেলে। চুপ একদম। আচ্ছা, চুপ করলাম, খুশি এখন? উফ, আমাকে কষ্ট দিও না, ছাড়ো না সোনা। এত তাড়াতাড়ি ছাড়বো আমি? আজ অনেকবার এমন করবো, অনেকবার। তাই মারছি না? আগে যখন বাড়িতে থাকতা তখন এমন জ্বালাতা, আর এখন এমন করছো? তোমাকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? আমার কি আর বউ আছে? তুমি তোমার একটি মাত্র লক্ষ্মী বউ। হয়েছে, আর পাম দিতে হবে না, অনেক দিছেন জনাব। আমি পাম দেইনি, সত্যি বলছি। আমি চুপচাপ কাননের দিকে তাকিয়ে আছি, আর কানন আমাকে করছে। একটা সময় এলো, আমি ওর দিকে তাকাতে তাকাতে চোখ বুঝে নিলাম। এই, তোমার কি আজ রাতে আর হবে না? হ্যাঁ বউ, তোমার চোখ বুঝতে বলেছি না, আজকে সারা রাতই করবো শোনা। চুপ, সবকিছু কিন্তু হয়ে গেছে, ছাড়ো। আচ্ছা, এখন আমি যতক্ষণ পারবো ততক্ষণ করে ছাড়বো, তুমি না করো না প্লিজ। তোমার মনে হয় আজ আর হবে না? খবিস একটা। এমন বলো না শোনা বউ। এই শোনাবার, আপনার পাওয়ারটা একটু কমান। পাওয়ারটা কমই বউ, কেন তোমার কি কষ্ট হয়? তাহলে ছেড়ে দিচ্ছি আমি। এই যে, না ছাড়তে হবে না, করো, ঠিক আছে। এই শেষ করছি এখন, এখন ছাড়ি। আচ্ছা ছাড়ো, তবে আজ কিন্তু তোমার মাঝে ঘুমাবো আমি, ঠিক আছে? ঠিক আছে। আমি ওর বুকের মাঝে শুয়ে পড়লাম, ও আমার দিকে তাকিয়ে রইলো, আর আমিও। ভাবছি কি মোহনা জানো? কি ভাবছো শুনি? আবার যখন বিদেশ যাব, তখন তোমার কোলে একটা বাবু দিয়ে যাব। তাই তুমি বলছিলে যে আবার যাবা না, তো এখন আবার বিদেশে যেতে চাচ্ছ কেন? ওখানে আমাদের কোম্পানি, আমাকে তো যেতেই হবে। আবার বিদেশ গেলে খবর আছে বলে দিলাম। একবার বলেছো যে কিছুদিন পর আসবে, কিন্তু কয়েক বছর পর এসেছো। বিয়ে করে উনি বিদেশ চলে গেছে আমাকে রেখে। ইচ্ছে করে কি আমি আসিনি এতদিন? যে এত কাজের চাপ ছিল, আসতেই পারিনি। ওসব কিছু আমি জানি না। এবার তুমি যদি বিদেশ যাও, আমি শেষ হয়ে যাব, মনে থাকে যেন। এই মোহনা, কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয় জানো সেটা? জান, এবারই শেষ। এবার পারলে তুই যাস, মনে রাখিস কথাটা। আমি কি করি সেটা তুই শুধু দেখিস। এ বউ, এত রেগেছে কেন বলো তো? হ্যাঁ, এত রাগ আসলো কোত্থেকে? চুপ একদম, আমি যেটা বলেছি সেটাই করবে, ঠিক আছে? বলো, এবার শেষ, খুব তাড়াতাড়ি আসবো। এই ধরো 2 বছর হবে। ওকে যাস, পরে আমাকে মাটি দিতে খুব তাড়াতাড়ি আসবি, মনে রাখিস। বউ চুপ, একদম চুপ, এগুলো কি বলছো? চুপ একদম, ছাড়, আমি তোর সাথে ঘুমাবো না। দেখো, এতক্ষণ কি দিব্যি ভালো ছিল, আর এখন কেমন পাগলামি করছো? ছাড়, আমি অন্য রুমে যাব। আচ্ছা যাও, আমি তোমাকে আর বারণ করবো না। আমি ওকে নিচে ফেলে 2 হাত চেপে দিয়ে বললাম, যাও কোথায়? ছাড় বললাম, কিন্তু তুই বিদেশে যাবি না? আচ্ছা বাবা, যাবো না, তুমি খুশি? পরে যদি আবারও বলিস যে যাবো, তাহলে দেখিস। একবার তো যাওয়া লাগবেই। আবারও? আর 1 মাসের জন্য কোম্পানি বিক্রি করে দিয়ে আবার চলে আসবো। পাক্কা তো? কথা ঘোরালে খবর আছে কিন্তু, মনে রাখিস। আচ্ছা বউ, ঠিক আছে। পরে যদি বলো যে আসতে পারবে না, তখন বুঝবে বিদেশ থেকে এসে আমাদের এখানে ছোট্ট একটা কোম্পানি আছে, ওটা আবার চালু দেবে। তবুও আর যেতে হবে না বিদেশে। ধুর, কেন যে বাড়িতে আসলাম। ও জন্য বিক্রি করতে হবে, যেটা বলবে সেটাই করতে হবে এখন। এই যে, এখন ঘুমাও, আর এত ভাবতে হবে না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। কত বছর পর ওকে এমন করে ধরলাম, আমি নিজেও জানি না। সত্যি কথা বলতে, ওর কথা বিদেশে যাওয়ার পর শুধু মনে পড়তো। তবুও কি আর করার, কাজ বন্ধ করে তো আসা যায় না, তাই থেকে ছিলাম। তুমি আসবে পরে, আমরা একটা বাবু নেব, ঠিক আছে? আল্লাহ যেটুকু আমাদের দিয়েছেন তাতে আমরা অনেক সুখী। বাড়ি থাকা যে কি আনন্দ, তা এখন বুঝলাম। আমি ওকে আস্তে করে কোলে নিলাম। এই কি করছো? সবাই দেখবে। রুমে চলো না, একটু হাত ধরো তোমায়। আমার এখন ব্যথা করছে। অনেকবার আদর করলে কমে যাবে সব ব্যথা গো। এই না, রাত্রে, ঠিক আছে? তাহলে আমার সাথে রুমে চলো না একটু। রুমে গেলে তো তোমার মাথায় ভূত চাপবে। আরে না, চাপবে না, রাতে করব, ঠিক আছে। ঠিক আছে, আমি মোহনাকে নিয়ে চলে আসি। এখন বলো কি বলবে। ঘুমাবো তোকে নিয়ে। তুমি কি এখন আর আগের মতো অলস আছো? হ্যাঁ, আগের মতো অলস থাকলে কাজ করতো কি এতদিন? এই যে আগের মতো শুধু ঘুম আর ঘুম। ঘুমালাম কই? তাহলে এখন ঘুমাও। জড়ি না ধরলে ঘুমাবো কি করে শুনি? আমি ওকে জড়িয়ে ধরলাম।
আমি ওকে আমার কাছে নিয়ে এসে ওকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ওর বায়না হলো ঘুরতে যাবে, তাই নিয়ে বেরোলাম। এখন আসুন এই ফাঁকে পরিচয় দিয়ে নিই। আমি হলাম কানন, কানন মাহমুদ। দেশের বাইরে থাকি, নিজের কোম্পানি আছে, ওটারই দেখাশোনা করি, কিন্তু বিদেশে এখন আর যেতে দেবে না। আসলে দীর্ঘ 8 বছর পর দেশে এসেছি তো তাই। আর ওর নাম হলো মোহনা। খুব মিষ্টি একটা বউ আমার। এই বউ, বউ এদিকে একটু আসো তো। আস্তে আস্তে শুরু হয়ে গেল। হো বউ, কালকের মতো একটু জামাটা খুলে পরবো। পচা বেটা, মুখে কিছু আটকায় না। দি একটু প্লিজ। এই চুপ করবা, হ্যাঁ? কালকে যে এত করছো, শখ মেটেনি? জি না, মেটেনি। তুমি তো বলে রাতে দিবা। কোন দিনে রাতে দিব সেটা তো আর বলিনি। দেখো, এখন আমার কাছে মিথ্যে বলবা না। এই যে ঘুমাও, তারপরে দেখা যাবে। আমি আস্তে করে ওর কাছে এসে তারপর তাকে ধরলাম নিজের বাহুডোরে আবদ্ধ করে আঁকড়ে। এই খবিস, এত জোরে কেউ ধরে? এতক্ষণ দিতে বলছি দাওনি, এখন আবার জোর করে করতে হবে আমার। কিসের জোরে করতে হবে? তাহলে কি আমি শুরু করবো বউ? জি, শুরু করো, তবে তাড়াতাড়ি ছাড়বা, মনে থাকে জানো।